তো এটা শুরু করলাম পার্ট 2। তো দেখো এখানে এসে এটা হলো হায়না, দেখো দেখতে পাচ্ছ। এরপর হচ্ছে রাজহাঁস, খুব সুন্দর সুন্দর, ভীষণ মানে কি বলবো, দারুণ দারুণ, যা সুন্দর আমরা সেদিনকে মানে ভীষণ ভালো মানে জীবজন্তু যত ছিল দেখেছি। এই যে হিপোপটেমাস জলের ভেতর ঢুকে আছে, মুখটা দেখতে পারিনি। তো এরপর এইটা একটা কি প্রজাতির পাখি, তো ভীষণ ভালো লাগছিল। আর আমার 2 মেয়ে তো ভীষণ খুশি। হ্যাঁ, তো আস্তে আস্তে আমরা পরপর এগিয়ে যাব। তো এরপরে যেগুলো ওয়েট করছে বাচ্চাদের জন্য, তো খুব ভালো সুন্দর। এই ভিডিওটা যদি বাচ্চারা দেখে তো ওরা খুব হ্যাপি হবে, কারণ এই ভিডিওটার মধ্যে আছে সব রকমের জীবজন্তু, চিড়িয়াখানার যত সুন্দর সুন্দর পাখি। এই দেখো ময়ূর, সাদা ময়ূর। এরপর তো তোমাদেরকে আসল চমকটা দেখাবো। এত সুন্দর আমরা ওখানে গিয়ে ময়ূরের পেখম তোলা ডান্স দেখেছি, তো অসাধারণ। এই প্রথমবার মনে হয় এরকম আমরা দেখব। তো এই পাখিটা কথা বলছিল দেখলাম। তো এরপর দেখব লায়ন, দেখো দূরে বসেছিল দেখতে পাচ্ছি। আর এর সামনেই একদম ছিল সিংহী লায়ন। এরপর লায়ন দেখার পর আমরা চলে গেলাম হাতি দেখতে। দেখো এখানে ছিল 2টো হাতি, একটা ছিল এই গর্তর বড় গর্তটার ভেতর, প্রচণ্ড বালি ছড়াচ্ছিল। আর একটা হাতি ছিল ওই দিকে দেখতে পাচ্ছ দূরে, ভীষণ ভালো লাগছিল দেখতে। তো দেখতে থাকো, এরপর আরও অনেক জীবজন্তু আছে। তো এই জীবজন্তু পশু পাখি দেখতে দেখতে আমার নিজের ছোটোবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছিল। তো ছোটোবেলায় আমি যখন মানে অনেকটাই ছোট ছিলাম, তো মা বাবার সাথে 2-3 বার এসেছি চিড়িয়াখানায় আলিপুরে। তো যখন এসে তখন আমরা বাড়ি থেকে খাবার দাবার বানিয়ে নিয়ে আসতাম, আরও ফ্যামিলি একসাথে আসতাম, বাড়ির কাকা জ্যাঠা পিসি এসব মেয়েরা ছেলেরা সব একসাথে। তো সেই ছোটোবেলার কথা আবারও মনে পড়ে যাচ্ছে, একটার পর একটা জীবজন্তু দেখছি। আর নিজের মেয়েদের সাথে যখন সেই ছোটোবেলাটাকে মানে মেয়েদেরকে নিয়ে যখন দেখছি এসে, তো তখন আমি নিজের ছোটোবেলার কথা বারবার আমার মনে পড়ে যাচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। আর দেখো বাঘ, এদিকে বাঘ মামা আমাদের ঠিক প্রদর্শনী দেখিয়েই যাচ্ছে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক। আমার মেয়ে তো কিছুতেই এখান থেকে সরবে না, ও দেখবে কতক্ষণ। বাঘটা অনেকক্ষণ ধরে এদিক ওদিক এদিক ওদিক করছিল আর ভীষণ জোরে জোরে ডাকছিল, এত ভালো লাগছিল দেখতে। আর সেদিনকে ছিল প্রচণ্ড ভিড়, খুব ভালো লাগছিল। সব স্কুল থেকে বাচ্চারা এসছিল। এবার আস্তে আস্তে দেখো জিরাফের দিকে চলে গেলাম। এই যে জিরাফ, এত বড় বড় গাছের মতন লম্বা। হ্যাঁ, তো এখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটো ক্লিক করে নিয়েছিলাম। তো দেখো এবার আমরা খাওয়া দাওয়া একটু লাঞ্চ ব্রেকে চলে এসেছিলাম। তো ছোটোবেলায় যখন আমরাও আসতাম বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে আসতাম। তো চলো এবারে আমরা একটু কিছু খেয়ে নিই। তো খাবারের মেনুতে ছিল হচ্ছে চিকেন, পরোটা, ভাত, মিষ্টি, ডিম সেদ্ধ, অনেক কিছুই ছিল। তো সবাই খুব এক্সাইটেড ছিল, দেখো খুব মজা পাচ্ছিল। একদম ওর বার্থডের আগের দিনকেই আমরা গেছিলাম যাতে ও খুব খুশি হয়। তো এখানে ছিল আমার বাবা, শ্বশুর, কাকিমা, আমার মা, 2 মেয়ে, আমার ননদ, আমি সবাই মিলে গেছিলাম। এটা হলো এক ধরনের পায়রা, অনেক বড় সাইজের পায়রা। এগুলো চিড়িয়াখানাতেই প্রথমবার দেখলাম। হ্যাঁ দেখো আমার মাথার ওপর একটা ঝুঁটিও আছে, খুব সুন্দর লাগছিল। এই যে এই জায়গাটা থেকে যখন আমরা আস্তে আস্তে ঢুকছি, এখানে গিয়েই একটু আগে তোমাদের যে ময়ূরের কথাটা বলছিলাম, এখান থেকে একটু হেঁটে যাওয়ার পরই সেই ময়ূরের নাচটা আমরা দেখতে পাবো। এত সুন্দর কি বলবো, ভেতরটা একদম ভেতরের মধ্যে আমরা হাঁটছি আর চারিদিকে সব আটকানো। আর এই যে এইখানটা আমরা একটা ফটো ক্লিক করে নিয়েছিলাম। তো তারপর আস্তে আস্তে হেঁটে গিয়ে এই দেখো আগের থেকে কি সুন্দর পেখম মেলে দাঁড়িয়ে আছে ময়ূরটা, এত সুন্দর দেখতে। মানে আমি কোনো দিনও এত বড় অবস্থায় দেখিনি এত সুন্দর পেখমতলা ময়ূর, এই ফার্স্ট টাইম দেখলাম। অসাধারণ লাগছিল, ভীষণ সুন্দর। আর কন্টিনিউ প্রায় 1 ঘন্টা এরকমই ছিল। হ্যাঁ, আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। তারপরে প্রচুর লোক, দেখো কি সুন্দর ডান্স করছে। আমি একটু আগে বলছিলাম
যে ময়ূরের পেখমতলা ডান্স, ও কি সুন্দর ডান্স করছিল। সেদিনকে কোনো বৃষ্টি কিচ্ছু ছিল না, তা সত্ত্বেও এত সুন্দর, মানে এত সুন্দর প্রদর্শনী দেখাচ্ছিল। সবাই সাইডে সবাই হাততালি অবধি দিচ্ছিল, এত ভালো লাগছে। এটা তো দেখছো নীল রঙের ময়ূরটা, এরপর একটু এর পাশেই আরেকটু দূরে গিয়ে যাওয়ার পর দেখতে পাবো সাদা ময়ূর। সাদা ময়ূরটা আরও অসাধারণ দেখতে, এত সুন্দর। দেখো কি সুন্দরভাবে নাচছে ও, ও বুঝতে পারছে যে ওকে সবাই দেখতে এসছে। ও নিজেও বুঝতে পারছে বলে দেখো কীরকম ডাকছিল, আর প্রচণ্ড জোরে জোরে ডাকছিল। দেখো আর একটু যাওয়ার পরই দেখতে পাবে এবার হোয়াইট ময়ূরটা। আমরা অনেকক্ষণ বললাম দাঁড়িয়েছিলাম, আমাদের এত ভালো লাগছিল এই জিনিসটা দেখতে, আমার মেয়েরা তো সরতেই চাইছিল না। দেখো ভিডিওতেও তুমি দেখতে পাবে। এরপর একটুখানি এখান থেকে সাইড করে যাওয়ার পর এই যে সাদা ময়ূর, দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু, যে ময়ূরের পেখমতোলা ডান্সটা তোমাদের কেমন লাগলো। এইরকম পেখমতলা তোমরা কজন দেখেছো ময়ূর, আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। দেখো আমি তো প্রচুর ফটো ক্লিক করেছি, মনে হচ্ছিল যেন মানে পুরো আঁকা, এত সুন্দর লাগছিল। তো তার দেখো দেখেছো কত সুন্দর পাখনা ঝাড়া দিচ্ছে, দেখে মনে হচ্ছে যেন মানে পুষ্প বৃষ্টি হচ্ছে, এরকম এত সুন্দর। সামনে থেকে দেখে আমরা সার্থক সেদিনকে ক্রিয়েটিভিটি, আমরা অনেক জীবজন্তুর অনেক ক্রিয়েটিভিটি দেখেছি।